নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বিধানসভা নির্বাচনে একজন তৃতীয় পোলিং অফিসারের সম্পূর্ণ কাজ আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভোট গ্রহণের দিন একজন থার্ড পোলিং অফিসার সেকেন্ড পোলিংয়ের কাছে বসবেন। ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে ভোটার স্লিপ নিয়ে আপনার কাছে আসবেন, থার্ড পোলিংয়ের কাছে আসবেন। ইস্যু করা ভোটার স্লিপটা ভোটের কাছ থেকে নেবেন। সেই স্লিপটা আপনাকে রাখার জন্য একটা ডিসি থেকে গেঁথে রাখার জন্য দেয়া হবে। তার মধ্যে এই স্লিপটা রাখবেন। ভোটারের কাছ থেকে নিয়ে তার মধ্যে পরপর এই স্লিপগুলো রাখতে হবে। এরপর ভোটার আপনার কাছে আসার পর ভোটারের বাম হাতের তর্জনী পরীক্ষা করে নেবেন, কোথাও দাগ দেওয়া আছে কিনা। এবার অনেক সময় ভোটার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কালি লাগানোর যে প্রক্রিয়াটা তৃতীয় পোলিং অফিসারকে দিয়ে থাকে, তাই তৃতীয় পোলিং অফিসার অনেক ভোট গ্রহণ কেন্দ্রে তা পালন করে থাকেন। তাই তৃতীয় পোলিং অফিসারকে এই কালি লাগানোর কাজটা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য করে থাকেন। কালি লাগানো আছে কিনা দেখে নেওয়ার পর এরপর যে কাজটি করতে হবে তা হলো ব্যালট ইস্যু করা, অর্থাৎ আপনার কাছে যে কন্ট্রোল ইউনিটটা আছে তা ইস্যু করা। কন্ট্রোল ইউনিটের উপর যে ব্যালট লেখা তার উপর আপনাকে প্রেস করতে হবে। ভোট কক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারকে ভোট কক্ষে যেতে বলবেন। ভোটার ভিতরে গিয়ে এরপর ভোটিং মেশিনে ভোট দিবেন এবং আওয়াজ হবে। আওয়াজের সঙ্গে লাল কালার সহ আওয়াজ হবে। সঙ্গে সঙ্গে ভিভিপ্যাডের থেকে ভোট দেওয়ার পর ভিভিপ্যাডে নাম দেখতে পাবেন, যাকে ভোট দিলেন সেই স্লিপটা 7 সেকেন্ড থাকবে। এরপর স্লিপটা নিচে পড়ে যাবেন। ভিভিপ্যাডের স্লিপটা পড়ে যাওয়ার পর বিপ করে আওয়াজ হবে। কন্ট্রোল ইউনিটের যে লাল রঙের লাইট দেখা যাচ্ছিল তাও বন্ধ হয়ে যাবে। তার মানে আপনার ভোট দেওয়া সম্পন্ন হলো। তাই ভোটারকে ব্যালট ইস্যু করার পর ভোটার ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে গেল কিনা তা দেখা কিন্তু থার্ড পোলিং অফিসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি কোনো ভোটার সব কিছু হয়ে যাওয়ার পর ভোট গ্রহণ কেন্দ্রে না গিয়ে ভোট না দিয়ে চলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। প্রিজাইডিং অফিসার সেক্ষেত্রে রিপোর্ট করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর ভিভিপ্যাড স্লিপ দেখে নেওয়া, কন্ট্রোল ইউনিটের লাল আলোর সাথে বিপ আওয়াজ শুনতে পাবেন। দেন ভোটারের ভোট সম্পন্ন হলো। এরপর আবার একজন ভোটারকে ব্যালট ইস্যু করবেন। যিনি ভোট দিলেন তাকে বাইরে যেতে বলবেন। এই হলো তৃতীয় পোলিং অফিসার কীভাবে কন্ট্রোল ইউনিটের ব্যালট ইস্যু করবেন এবং ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বলবেন। এই তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিট পরিচালনার সময় যে ধরনের সমস্যাগুলো ডিসপ্লেতে দেখা যায়, সাধারণত ডিসপ্লেতে লেখাগুলো যেমন থার্ড পোলিং অফিসারকে তা খেয়াল রাখতে হবে, জেনে রাখতে হবে। ডিসপ্লেতে যে লেখাগুলো থার্ড পোলিং অফিসারকে খেয়াল রাখতে হবে এবং এই সমস্যা যদি দেখা যায় তা অবশ্যই প্রিজাইডিং অফিসারকে তা জানাতে হবে, না হলে পরে ভোট গ্রহণ সমস্যা দেখা যাবে। কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে জিনিসগুলো দেখা যায় সাধারণত প্রবলেম আকারে, যে ব্যাটারি হাই, ব্যাটারি লো, মিডিয়াম। ব্যাটারি লো যদি ভোট গ্রহণ শুরুর পর দেখা যায়, ভোট গ্রহণ শুরু হয়েছে তারপরে যদি ব্যাটারি লো দেখা যায় তখন সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে জানাবেন। প্রিজাইডিং অফিসার যা করার করবেন, অর্থাৎ প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারকে জানাবেন এবং সেক্টর অফিসার সঙ্গে সঙ্গে নতুন ব্যাটারি নিয়ে এসে তা চেঞ্জ করে দেবেন। আর যদি ভোট গ্রহণ কেন্দ্রের শেষের দিকে ব্যাটারি লো দেখা যায় সেক্ষেত্রে অসুবিধা নেই, কারণ মোবাইলের মতো ব্যাটারি লো হাই, ব্যাটারি যদি লো থাকে কিছুক্ষণ পরে সুইচ অফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর ডিসপ্লে দেখা যায় যদি লিঙ্ক এরর, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাড একে অপরের সঙ্গে তারের মাধ্যমে কানেকশন দিয়ে যুক্ত থাকে। যদি তার সুতো দিয়ে বাঁধা থাকে তা সত্ত্বেও কোথাও কোনো তারের টান হয়ে গেছে, সেক্ষেত্রে তার নাড়াচাড়িতে এই সময় মেসেজ শো করে লিঙ্ক এরর, এই ধরনের মেসেজ দেখা যায়। আপনার কাজ প্রিজাইডিং অফিসারকে জানাবেন, প্রিজাইডিং অফিসার যা করার করবেন। এর কানেকশানের যে তারগুলো তা আবার ঠিকঠাক করে দেখে নেবেন। এই ধরনের তারগুলো ভালোভাবে বাঁধা থাকার পরেও টেবিলে এই ধরনের টানাটানিতে এই ধরনের মেসেজগুলো শো করে লিঙ্ক এরর। এরপর ডিসপ্লেতে যদি দেখা যায় প্রেসড এরর, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবলেমটা কিভাবে হয় দেখবেন, কোনো ভোটার ভোট দেওয়া যাওয়ার সময় ভোট দেওয়ার সময় যে ভোটিং মেশিনের যে নীল সুইচটা যেটার মাধ্যমে ভোট দেওয়া হয় তা খুব জোরে প্রেস করে দিয়েছেন, দেখবেন নিচে ঢুকে যায়, তখন অন্য সুইচগুলো কাজ করে না।
এরকম যদি হয়ে থাকে তাহলে বাকি সুইচগুলো কাজ করবে না। যখন কোনো ভোটারকে ব্যালট ইস্যু করতে যাবেন তখন এই প্রেসড এরর ডিসপ্লেতে মেসেজ দেখাবে এবং আওয়াজ করবে বিপ বিপ করে। এরকম যদি হয়ে থাকে প্রিজাইডিং অফিসারকে অবশ্যই জানাবেন। প্রিজাইডিং অফিসার যা করার করবেন। প্রিজাইডিং অফিসার এজেন্টদের সঙ্গে নিয়ে ভিতরে যাবেন এবং যে সুইচটা এরকম অবস্থায় পড়ে আছে সেই সুইচটাকে দেখে ঠিক করে নেবেন। থার্ড পোলিং অফিসার যখন কন্ট্রোল ইউনিটে নিয়ে বসবেন দেখে নেবেন যে সিলগুলো এই হলো যে সমস্ত প্রবলেমগুলো কন্ট্রোল ইউনিটে সাধারণত হয়ে থাকে। এই সমস্ত জিনিসগুলো জেনে রাখা থার্ড পোলিং অফিসারের ভালো। এরপর থার্ড পোলিং অফিসার যখন কন্ট্রোল ইউনিট নিয়ে বসবেন দেখে নেবেন সিলগুলো যেন ঠিকঠাক থাকে। কন্ট্রোল ইউনিটে যেহেতু কাজ, তাই সাবধানতার সঙ্গে সিলগুলো দেখেই বারবার ব্যালট ইস্যু করবেন যাতে না ছিঁড়ে যায়। আর কানেকশানের যে তারগুলো কোনো বেঞ্চের নিচে বেঁধে রাখবেন যাতে নাড়ানাড়ি এই এরর না আসে। এই হলো থার্ড পোলিং অফিসারের বিধানসভা নির্বাচনের সামগ্রিক ডিউটি। পুরোটাই বিস্তারিত আলোচনা করলাম।